মানুষের ভালো থাকার জন্যে অনেক কিছুর প্রয়োজন নেই, শুধু প্রয়োজন প্রতিটা মানুষের মনের কিছুর ইচ্ছে গুরুত্ব দেওয়া আর তাদের সাধ্যের মধ্যে ছোট ছোট কিছু ইচ্ছে পূরণ। দেখবে যখন এই মনের ইচ্ছেগুলো পূরণ হয় তখন মন ও শরীর দুটোই ভালো থাকে, আর তুমি ভালো থাকলে পরিবারের সবাই ভালো থাকে। প্রতিটা মানুষের আলাদা আলাদা চাহিদা, চাওয়া পাওয়াগুলোও আলাদাই, তাই ইচ্ছেগুলো আলাদা হবে, সেটাই সাধারণ বিষয়। যে যেটা করে মনে সুখ অনুভব করে তাকে সেটাই করা উচিত, অন্যের ক্ষতি বা খারাপ না হলেই হলো। আর এই ইচ্ছে পূরণের জন্য যদি কেউ কিছু বলে তবে তা সহজেই উপেক্ষা করে গায়ে না লাগিয়ে নিজের মনের প্রাধান্য দেওয়া উচিত। যে যেটা বলছে বলতে দাও, এক সময় দেখবে সবাই চুপ হয়ে যাবে। তোমার মন খারাপের সাথী কেউ হবে না। তোমার মন খারাপ হলে তাদের উদ্দেশ্য সফল হবে, আর তুমি হাসি খুশি থাকলে তাদের মন খারাপ হবে বা উদ্দেশ্য নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণে গায়ে কোনো কিছু না লাগিয়ে নিজের খুশিতে নিজেকে ভরিয়ে রাখো, দেখবে দিন শেষে তুমিই জিতে যাবে। আর আমাদের এই চলার পথে আনন্দ খুশি অনেক গুণ বেড়ে যাবে, আর যার প্রভাব আমাদের পরিবারের সবার উপরে পড়বে। তাই যে যা বলছে বলতে দাও, তাদের সময় নষ্ট হোক, আর আমরা আমাদের ভালো থাকার আমাদের কাজগুলো করে এগিয়ে যাই। দেখবে এইভাবেই প্রতিটা দিন আরও সুন্দর ও খুশিতে ভরে উঠবে আমাদের জীবন। আর আমাদের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য এর থেকে আর কি প্রয়োজন। তো চলো বন্ধু, অনেক কথা হবে, অনেক গল্প হবে, অনেক কথাও হলো। আর এই কথা বলতে বলতে আমার কিন্তু তোমাদের দেখানো হয়ে গেছে অনেক কাজ। আর এই যে গাছগুলো দেখছো জল দিচ্ছি, আর বাগানটা তো পরিষ্কার রাখা খুবই ভীষণ কষ্ট। আর এই যে জল আসে প্রত্যেক দিন সকালবেলা, কোনো দিন ভালো আসে কোনো দিন খারাপ আসে, তো বেশিরভাগ দিনই একদম শুরু হয়ে পড়ে, সে সময় বাগানে জল দিয়ে একটু কষ্টসাধ্য হয়ে যায়। আর এই যে বাগান পরিচর্যার পরে এই যে যে ছোটো ছোটো ফুলগুলো দেখছো, এইগুলো আমার উপরি পাওনা, আর দেখতেও ভীষণ ভালো লাগে। তো জল দেওয়া হয়ে গেছে, আর জল থাকতে থাকতে আমার এই জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, সেইগুলো মেলে দিচ্ছি। ওই যে বলেছি আগেও যে একবার জল আছে সারা দিনের মধ্যে, আর গরমকাল হলে কয়েকটা দিন তো মিসও যায়, তখন জলের ভীষণ কষ্ট হয়। এখন বর্ষাকাল, জলের অফুরন্ত ভাণ্ডার, এখন অসুবিধা হয় না, প্রচুর জল দেয় এবং জল উপচেও পড়ে যায়। আর এই যে জামা কাপড় প্রত্যেক দিন যে এত পরিমাণ কোত্থেকে হয় বুঝতে পারি না। ধোয়ার পর প্রত্যেকদিন ভাবি বোধহয় কাল এতটা হবে না, কিন্তু ওই যে পরিমাণটা বেড়েই যায়, কী করে যে এত হয়। আর প্রত্যেকদিন যদি একটু জামা কাপড় না ধোয়া হয় তবে মনে হয় যেন সারাদিনে কোনো একটা বড় কাজ করিনি। তো এই জামা কাপড় মেলা, ধোয়া, শুকনো হয়ে গেলে বেশ একটা বড় কাজ হয়ে যায়। আর বর্ষাকালের দিন তো এটা একটু চাপেরই থাকে, তো সকাল সকাল ধুয়ে দিতে পারলে দেখবে জল ঝরে গেলে এমনিই শুকিয়ে যায়, ঘরের ভেতরে মেলে রাখলেও শুকিয়ে যায়, অতটা অসুবিধা হয় না। ওই জন্য ভোর ভোরই একেবারে উঠে 6টা 7টার মধ্যে জল চলে আসে, তো সেই কারণে জলের কাজটাও আগে আগে করে নিয়ে যাই। তো এরপরে রান্না করতে যাব। আর রান্না করার আগে এই যে মেয়ে একটু পেছনে ঘুরঘুর করছিল, বিরক্ত করছিল, ওকে আমি কিছু খেলনা দিয়ে বসিয়ে দিয়ে গেছিলাম। তো বেশিক্ষণ খেলবে না জানি, তবু যেটুকু সময় খেলে। আর তারপরে ওকে একটু আপেল কেটে দেবো, সকালবেলার খাওয়াটা হয়ে গেছে। আর ওই 11টার দিকে ওকে আপেল খেতে দিই বা যে কোনো একটা ফল খেতে দিই। তারপরে এর মধ্যে আমার রান্নাটাও চাপিয়ে দিয়েছি। এই যে মেয়েকে আপেল কেটে দিয়েছি, তারপর ও ঘরে গিয়ে কিছুটা খেয়েছে, কিছুটা নষ্ট করেছে, তারপর ওর সঙ্গে একটু খেলেও এলাম। আর এই যে সকালবেলা টিফিন করার পরেই একবারেই প্রেশার কুকারে এই কচুরকাঠিগুলো সেদ্ধ দিয়েছিলাম, তো তখনই সেটা সেদ্ধ হয়ে গেছিলো, আর এখন ঠান্ডা হয়ে গেছে তাই ছুলে নিচ্ছি। তো একটা মাত্র সিটি দিয়েছি, তাও দেখলাম অনেকটাই গলে গেছে। আর কড়াইতে দিলে আবার তাড়াতাড়ি হতে চায় না, তো এরপরে ভাবছি কড়াইতেই দেবো। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছও ভাজা হয়ে গেছে। আর 2 রকম মাছ আছে, একটা ইলিশ মাছ, একটা কাটা মাছ। আর আমরা খাবো ইলিশ মাছ, ছেলে মেয়ে খাবে কাটা মাছ। যেহেতু এতটা কাটা থাকে ওরা ঠিক করে খেতে পারে না,
না, অসুবিধা হয়। আর দেখো মাছটা ভাজা হয়ে গেছে, ওই তেলেই আমি দিয়ে দেবো পটল কেটে রেখেছিলাম সেটা। আর পটলটা একটু লাল লাল হয়ে গেছিলো, সেই জন্য ভাবলাম একটু সরু সরু করে কেটে ভাজি, মুচমুচে করে ভাজলে খেতে অতটা খারাপ লাগে না। তবে একটু টাইম লাগে বেশি, তার কারণ গ্যাসটা কমিয়ে দিয়ে বসিয়ে অনেকক্ষণই রাখতে হয়, আর সেই কারণে এও টাইমটা বেশিও লাগে। তো এদিকে পটলটা বসিয়ে দিয়েছি। আর সকালবেলা দুধ এনেছিল, সেটা বসানো হয়নি, দুধের বাড়িটা ধোয়া ছিল না, তো সেটা ধুয়ে আবার দুধটাও বসিয়ে দিয়েছি। এরপরে এই কচুর গাড়িটা দিয়ে দেবো। আর কচুর গাড়ির সঙ্গে একবারেই আমি ওল মানে সিদ্ধ বসিয়েছিলাম, তো দেখলাম সেটা ভালো সেদ্ধ হয়নি, মাঝখান থেকে কেটে দিলে ভালো হতো, আমার ভুল হয়ে গেছে। সেটাকে আবার চাক করে কেটে আবার একটুখানি গরম জলে বাটির মধ্যে দিয়ে বসিয়ে রাখলাম। তো সেটা সিদ্ধ হওয়ার পরে নুন হলুদ মাখিয়ে ওটাও ভেজে নেব। আর বর্ষাকালের দিনে ফ্রিজে এত মানে সবজি রাখলে না নষ্ট হয়ে যায়, আর বাজার থেকে এত পরিমাণ সবজি আনে, কোনটা রান্না করব কোনটা রেখে দেবো বুঝতেই পারি না। আর কয়েকদিন রাখলেই দেখি সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কিছুটা পচে যায়, কিছুটা ভালো থাকে। আর বর্ষাকালে চলে গেলে দেখবে তারপর আর সবজিটা অত নষ্ট হয় না ফ্রিজে থাকলেও। তো আমার পটল ভাজাটা হয়ে গেছে, আর ওই কড়াইতে একটু ওই ওলটা এনেছিল সেটাও ভেজে নিচ্ছি। তো আমাদের কিন্তু ওল ভাজাটা বেশ ভালোই লাগে খেতে। আর এই দেখো কথা বলতে বলতে আমার কচুকাটির তরকারিটা হয়ে গেছে, মাছ দেওয়া হয়ে সোমবারটা দেওয়া হয়ে গেছে। এখন নামিয়ে দেবো, ঝোলটা একটু বেশি রেখেছি, ওই ছেলে মেয়ে খাবে। তারপর রান্নাঘরে সব কাজ করে কমপ্লিট করে স্নান সেরেছি, এখনও ছেলে মেয়ের খাওয়া হয়নি। আর এই যে বাগান থেকে একটু ফুল তুলেছিলাম, ওই ঠাকুরের পায়ে দেব, প্রদীপটা জ্বালাবো। আর আমার বাগানে এত ফুল ফোটে, কোনটা রেখে কোনটা তুলবো, রং বেরঙের বিভিন্ন রকম ফুল ফোটে, তো সাজিটা ভরে গেলে আর তুলি না। আর আমার আসনটাও এত ছোট, যত ফুল এনে বা কোথায় রাখবো। আর এই যে ধূপকাঠিটা দেখছো একটা কাগজের উপর রাখি, তার কারণ ওই ছাইটা পড়লে আমার ওই কাপড়টার উপর পড়লে পুড়ে যায় আর নোংরাও হয়, সেই কারণে ওই কাগজটার উপর রেখে দিই। আর এই দেখো আমার সাজানোর পরে আসনটা কি ভালো লাগছে। আসন না, এটা আমার ওই শোকেসের ওপরটাকে একটু ঠাকুরটাকে রেখেছি। আসন কিনবো করছি, দেখা যাক কবে কিনতে পারি, আমার স্বপ্ন বা ইচ্ছেটা কবে পূরণ হয়। তো তারপর দুপুরবেলার খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে আবার সন্ধ্যার দিকে চলে এসেছি রান্নাঘরে। আর ওদের জিজ্ঞাসা করলাম কি খাবি, বললো একটু ম্যাগি। ওই ঘুরিয়ে ফিরে প্রত্যেক দিন দিতে হয় খাবার, এই আর কি। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। আর এই ধৈর্য ধরে আমার ব্লগটা যারা এতক্ষণ দেখছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন দেখছো এই ভিডিওটা, তাদের বললো তোমাদের যদি কোনো জায়গায় একটুখানিও পছন্দ হয় তবে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর তোমাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই বলবে, তার কারণ তোমাদের একটা মতামত আমার এই ভিডিও করার ইচ্ছাটাকে বহুগুণ বাড়িয়ে দেয়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ম্যাগিটাও প্রায় হয়ে এসেছে, মশলাটাও দিয়ে দিয়েছি। আর এই যে মেলা থেকে যে কন্টেনারটা কিনেছিলাম ওর মধ্যে কিন্তু মশলাটা রাখি, আর একটা এই যে দেখেছো দই পাতা, এই দুটোতে এই কাজ হয়। আর ম্যাগিটা কিন্তু ওরা খেতে একটু ঝোল ঝোল পছন্দ করে না বা গলা গলা পছন্দ করে না, সেই কারণে ওদের একটু শক্ত শক্ত শুকনো শুকনো নামিয়ে দিয়েছি, দুজনে মহা আনন্দে খেয়ে নেবে। এরপরে ছেলে মেয়েকে পড়াতে বসাবো, তারপরে রাতের কিছু কাজ। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো, লাইক করতে কিন্তু একদম ভুলো না। আর একদম শেষের দিকে চলে এসেছি, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর পরের ব্লগে দেখা হবে। টাটা।